যে রামের ফল, রাম নাকি এই ফলটা খেয়েছিল। जो भी देना होगा दे देना, नहीं देना होगा कोई बात नहीं। বন্ধু আছে, এটার জন্যই তো আসা, মানে এত মানে পাহাড়ে। সো হে গাইস, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। আর আজকে আমার 6 নাম্বার এপিসোড। আর অনেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলতে চাই যে এই ভিডিওটা দেখে নাও বুঝতে পারো যে কোথায় আছি, কী করছি, কেন এই ভিডিও, মানে কেন আমি ভিডিও করছি। তো তাদেরকে বলতে চাই যে ফার্স্ট ভিডিওটা দেখো, ফার্স্ট এপিসোডটা দেখো, তাহলে তোমরা সব ডিটেলস বুঝতে পারবে। তো আমি বেসিক্যালি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথের উদ্দেশ্যে। তো কথা হলো যে এখন আছি আমি হরিদ্বারে 3:30 নাগাদ আমি ভোরবেলায় পৌঁছে যাই। আর পৌঁছে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমরা স্টেশন থেকে বাইরে জায়গাতে বসে আছি বা শুয়ে আছি, একটু বিশ্রাম নিচ্ছি। জায়গাটা দেখো আগে। প্রায় এখানে আধা ঘন্টার উপরে বসে থাকা হয়ে গেল। আর আমার ভিতরে একটু আলাদা কিছু ভাবছি বা আলাদা কিছু মনে হচ্ছে, সেটা বলছি আমি তোমাদেরকে। একটা জিনিসই আমার মাথার মধ্যে ঘুরছে, সেটা হচ্ছে নিজেকে ছোটো লোক বা নিজেকে গরিব মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে অনেকে হরিদ্বারে আসে বা কেদারনাথের উদ্দেশ্যে আসে যে মানে একদম সব কিছু প্ল্যান মাফিক টাকা পয়সা নিয়ে অনেক কিছু শ্বাসবাজ নিয়ে। আমাদের ভাই কী করছে, কোনো প্ল্যান নেই, কোনো বেশি টাকা পয়সার নেই, মানে কিচ্ছু নেই, একদম জিরো ব্যালেন্সে আসছে। আর অনেকে এখানে এসে দেখছি যে এক একজনের ব্যাগের স্টাইল, ব্যাগ বড় এক একজনের কোয়ালিটি, মানে ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা নিয়ে অনেকে ব্লগ করছে, ভিডিও করছে, ফটো তুলছে। এক্সাইটমেন্ট কমে গেছে, আমি বলে বুঝাতে পারবো না, জানি না কত কমে যাবে পরবর্তীতে না বাড়ে যাবে। কিন্তু এটাই বিশ্বাস আছে যে কেদারনাথে পৌঁছাবোই। আর একটা কথা বলতে চাই যে সবাই অনেক বড় ভিআইপি ব্যাগ বাগেরা যাবতীয় নিয়ে আসে ঠান্ডার জন্য। সোয়েটার, একটা ঠান্ডা পড়ে গেছে এখানে, যেটা তোমরা বুঝতে পারছো আমার চাদরটা নিয়ে। তো কথা হলো যে আমি অনেকে যেই ব্যাগগুলো নিয়ে আসে ভিআইপি ব্যাগগুলো, আর আমাদের ব্যাগগুলো হচ্ছে 512 টাকার ব্যাগ। আমার বন্ধু এখন শুয়ে আছে এখানে, ওই দেখছে এখন কোথায় যাব না যাব, লোকেশন খুঁজছে। আমাদের কোনো আগে থেকে লোকেশন বা কোনো ডিসাইড হয় না, আমরা হুট করে যা মনে হয় সেটাই করি। আর এটা আমার 150 টাকা দামের চাদর, এটা মায়ের চাদর, এটা নিয়ে চলে আসি। আর এখানে দেখছি তো এক একজনের গেট আপ, জ্যাকেট ফ্যাকেট নিয়ে কি বলবো, মানে আমরা কি যেতে পারবো না সেটা বলতে পারছি না, এখনো কিছু বুঝতে পারছি না। কেদারনাথে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, কোনো কিছু সেট আপ নেই বা কিচ্ছু নেই, জিরো একদম। দেখি কি হচ্ছে। আর আমরা এখন একটু বিশ্রাম করার পর আবার রওনা দেবো, জানি না কোথায় যাচ্ছি। তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। 6:30 বাজে আর আমরা এইমাত্র স্টেশন থেকে বেরিয়ে হাতের বাঁ দিকে রওনা দিয়ে দিলাম। হাতের বাঁ দিকে বলতে গঙ্গার ঘাটের দিকে। ঠিক বলতে পারছি না যে আমরা কোন রুট দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যেই রুট দিয়ে যাচ্ছি সেই রুট দিয়ে তোমরা যদি যাও তাহলে এরকম একটা বড় ত্রিশূল দেখতে হবে। 6:50 বাজে আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি, গঙ্গার ধারে। মানে জাস্ট ভিউটা দেখো এই জায়গার, জাস্ট অসাম, মানে এটার জন্যই তো আসা। গঙ্গার ধার অলরেডি একটা ধার দেখা হলো, এখন আমরা যাচ্ছি ব্রিজের ওই পার দেখি এখন মন্দির যদি থাকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। একটা জিনিস দেখাতে চাই, সেটা আমি এতদিন ধরে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা অনলাইনে, মানে যেটা সোশ্যাল সাইট আছে সেগুলোতে দেখে আসছি। কিন্তু আমি হ্যাঁ, অনেকের কাছে এটা ফালতু মনে হবে, কিন্তু আমার কাছে এটা এই এতটুকু জিনিসটাই আমার অনেকটা বড় আনন্দের জিনিস। সেটা হচ্ছে এই জিনিসটা, দুটো ডানা এমনি জাস্ট ছবি, এখানে মাঝখানে দাঁড়ায় থেকে ছবি তোলে অনেকে। তো সেটা আমি আজকে ছবি তুলতে যাচ্ছি। তো সবার জন্য একটা সতর্কবার্তা, জাস্ট আমি কিছু বলতে পারছি না, আর দীপঙ্কর হতভম্ব হয়ে গেছে। তো আমরা জাস্ট এইখানে বসে, মানে কোনো ভিডিও না, ক্যামেরা আমরা মোবাইল এক সাইডে রেখে জাস্ট আমরা এই জায়গাটার ফিলটা নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কি না, আমরা গঙ্গার ঘাটের যে এই জায়গার খালি মুহূর্তটার
আমরা ফিল নিচ্ছিলাম, অনুভব করছিলাম। তো তারই মাঝে দুজন ব্যক্তি এসে, একজন ছেলে মানুষ একজন মহিলা মানুষ এসে আমাদের কাছ থেকে চাঁদা কেটে এনে চলে গেল। মানে ম্যাক্সিমাম চাঁদা এখানে বলে 50 টাকা থেকে শুরু হয়, তারপরে 101 টাকা থেকে শুরু হয়, একটু কম বেশি করে 20 টাকা দিয়ে চাঁদা করলাম। তবু আবার আমাদেরকে রসিদ দিল না। নেক্সট আবার একটা ভিক্ষুক এসলো, ভিক্ষুক এসে দীপঙ্করের কাছ থেকে কিছু চাইলো। কত টাকা চাইছে তোর কাছে? চা খাওয়ার টাকা চাইছে 5 টাকা। আর হাতে অলরেডি আমাদের থেকে বেশি টাকা ছিল অলরেডি। আমাদের কাছে যত টাকা নেই তার থেকে বেশি টাকা। তো আমার কাছেও চাইলো। আমার কাছে আমি যখন মানে আমাদের তো লিমিটেড একদমই নেই, আমরা খাবো কি সেটার এখনও চিন্তা ভাবনা নেই। আমরা নিজেরাই ধর্মশালা খুঁজছিলাম, নিজেরাই ধর্মশালা খুঁজছি যে কোথাও আমাদের যদি ফ্রিতে খাওয়াই দেয় বা কোনো প্রসাদ টোসাদ, এইভাবে বাজেট নিয়ে আমরা চলে এসেছি। তো তারপরে যখন আমি দিলাম না, তো অভিশাপ দিয়ে চলে গেল। যে কে বললো কবি ভি না রাহে তোমার পাস, মানে অভিশাপ একটা দিয়ে চলে গেল। ভাই যদি ওর অভিশাপে যদি আমার সর্বনাশ হয়, তাহলে তো ভাই আমার জীবনটাই পিতা শেষ হয়ে যাবে। এখনই আমি ঝাঁপ মারি দেবো গঙ্গা। সাবধানে ঘোরাঘাড়ি করবা। যদি কেউ এরকম নিতে আসে চাঁদা বা এরকম কিছু, তো ভাই সব মানে সরাসরি বলে দিবা যে আমি দিতে পারবো না, একটাই কথা। দীপঙ্করের জাস্ট দুটো জিনিস দেখো, আমি বলতে পারছি না নাম, কিন্তু তোমরা ফিল করতে পারছো যে কি জিনিসের কথা বলছি। ভাই এদিক করে 8:30 বাজে, আর এতক্ষণ ধরে দীপঙ্করের চান্স নেই। তো এখন আমার পালা, যাই আমি। গঙ্গার চান করলে বলে পাপ শুদ্ধ হয়। আমার যতগুলো বন্ধু আছে সবগুলো যেন পাপ শুদ্ধ হয়ে যায়, বলে ভাগ্য লাগে, ভাগ্য। 9:05 বাজে, আর আমরা এখানে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে বসে আছি চান করার পরে এই কাপড়গুলো শুকানোর জন্য। আর আমার একটু খিদে পেয়েছে, তার জন্য আমি চিড়া যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটাই খাচ্ছি। আর দীপঙ্কর কিছু খাবে না, ওই কি যে পেট না কি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে ওই এখনও বুঝি খিদে পাইনি, মানে চা খেয়েছি তার জন্য আর কিচ্ছু খাবে না। কি খাচ্ছিস ভাই? এটা চিড়া টিড়া কিচ্ছু খাবে না, ভাত তরকারি কিচ্ছু খাবে না, ভাই খালি শশা খাবে। খাই থাক, পিছন দিক দিয়ে ঢুকাই দেবো শশা তোর। তো এখন বাজে 9:30, আর কিছুক্ষণ আমরা ওইখানে চান করলাম। চান টান করে কাপড় টাপড় শুকানোর পর খাওয়া দাওয়া করে এখন আমরা এই পাহাড়ের উপর চড়বো। এই পাহাড়ের উপর একটা মন্দির আছে, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা। এই মন্দিরটার নাম মানসা দেবী মন্দির। अपनी मर्जी से नहीं, पहले बोलो क्या कितना जो मांगे कोई बात नहीं, फिर लौटेंगे तो। हाँ कोई बात नहीं, रख दो। हाँ रखेंगे, बोलो तो सही। अरे भाई, अरे 20 रुपया दे देंगे 2 बार। जो भी देना होगा दे देना, नहीं देना होगा कोई बात नहीं। आपका बोझ है ये। हाँ बहुत भारी। ठीक है बाबू, पानी दे जाना। ব্যাগটা রাখার আগে যেই ফুটেজটা তোমাদেরকে দেখালাম, সেই ফুটেজটা ওখানে টিকিট কাটতে হয়। টিকিট কাটার পর যদি তোমরা চাও তাহলে এভাবেই যেতে পারো, যদি চাও তো আমাদের মতো যদি গরিব হও তাহলে এইভাবে পায়ে হেঁটেই যেতে হবে। এটা হচ্ছে সেই গেটটা যেই দিকে আমরা যাচ্ছি, যেই মন্দিরের দিকে, পাহাড়ের শুরুতে। দেখি এখন এখান থেকে বললো যে প্রায় 3 কিলোমিটার দূরে। 5 মিনিট না 10 মিনিট হাঁটা হলো, তারপরেই দীপঙ্কর হাঁপায় গেছে। প্রায় 15-20 মিনিট পর আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি। পিছনটা হয় মন্দির, আর এখানে অনেক কিছু স্ক্যাম টাইপের কথাবার্তা শুনতে পারবে উঠতে উঠতে, তো সেগুলার থেকে সাবধানে থাকবে একটু। भाई भुगतान लेते जाओ। भाई जय माता दी, जय माता दी, शेरा वाली माता की। प्यारा लग रहा है देखो 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 भाई देखो, और देख
देख इधर देख हंस ले अब जोर से बोलो पावर नहीं है কষ্ট করে যখন এত দূর উঠলাম মন্দিরও দেখা হয়ে গেল ঠাকুর দর্শন হয়ে গেল তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা দেখো খুব সুন্দর জায়গাটা মোবাইলে কতটা আসছে বা তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না কিন্তু মানে এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে আর সামনে ওইখানে ওইটা একটা পাহাড় আর চারিদিক পুরো সাদা পুরা কয়রাই করা ঢুকতে ঢুকতে অনেক কিছু স্ক্যাম টাইপের কথা শুনতে পারবে যেটা এর আগে বললাম তো তার মধ্যে একটা স্ক্যাম টাইপের সবথেকে বেশি আমার যেটা লাগলো সেটা যে তোমরা যেটা পরে আসবে পায়ে জুতা চপ্পল নয়তো বুট যেটাই পরে আসো না কেন মন্দিরে ঢোকার কিছু দূর আগে থেকেই তোমাদেরকে হাত টেনে ধরবে ওইখানে মানে যাদের যাদের নিজের নিজের দোকানে জুতোগুলো রাখার জন্য বলবে কিন্তু তোমরা কোনো জায়গাতেই শুনবে না সোজা মন্দিরে যেখানে মন্দির একদম শেষ মাথা সেখানে চলে যাবে সেখানে গিয়ে দেখবে যে কাঠের খোপ করা আছে বা কাঠের কিছু তৈরি করা আছে যেখানে জুতো রাখার জন্য ওইখানে মন্দির থেকেই ওখানে ফ্রি আমি ফেসবুকে দেখছিলাম ভাই ফেসবুকে দেখছিলাম এটা আমি ফেসবুকে দেখছিলাম যে রামের ফল রাম নাকি এই ফলটা খেয়েছিল এটা কোন পাহাড় থেকে চিরকুট পাহাড় থেকে ও বললো তো দেখি খেয়ে টেস্ট করে মিষ্টি আছে কেশু কেশু টাইপের পাহাড় থেকে নেমে আমাদের খিদে পেয়েছিল তার জন্য একটা হোটেলে গেলাম হোটেলে গিয়ে রুটি চাওয়াল মানে রুটি ভাত আর ছোলে আর একটা ডালের কিছু সবজি ছিল সেটা খাওয়া হলো সেটার দাম নিল 60 টাকা এই জায়গাটার নাম হচ্ছে অস্থিপ্রহ ঘাট এরকম একটা নাম তো কেউ যদি এখানে এসে থাকো বা আসার যদি কোনো প্ল্যান থাকে হরিদ্বারে তাদের মনে করো যে কোনো রকম সমস্যা হলো খাওয়ার টাকা হচ্ছে না বা যে কোনো রকমের সমস্যা যদি হয় তাহলে এখানে আসতে পারো এখানে নদীর ধারে অনেকেই খাওয়ার দেয় ফ্রিতে সেখানে কোনো টাকা পয়সা লাগবে না তো এরপরে আমরা খুঁজতেছি যে কোথায় ফ্রিতে থাকার ব্যবস্থা হয় তো ফ্রিতে থাকার জন্য একটা আশ্রম পেলাম কিন্তু আশ্রমটাতে ফুল বুকিং হয়ে গেছে সেই আশ্রমটা I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. এখন আমি আছি সেই ব্রিজটাতে যে ব্রিজটাতে রামের ত্রিশূল ডিজাইন করা আছে তো আমি সবার কাছ থেকে শুনলাম এখানে অনেক খোঁজ করলাম যে ফ্রিতে কোনো থাকার ব্যবস্থা আছে কিনা কিন্তু ফ্রিতে কোনো জায়গায় থাকার ব্যবস্থা নেই আগে ছিল কিন্তু এখন নেই কিছু না কিছু চার্জ দিতেই হবে কতটা তোমরা দেখতে পাচ্ছ বলতে পারছি না কিন্তু ওই যে সামনে একটা শিবের মূর্তি আছে তো ওটা এখান থেকে অনেকটা ছোট লাগছে কিন্তু আসলে ওটা অনেক বড় দেখি ওখানে যাওয়ার চেষ্টা করব যদি যেতে পারি তো যাব তো অবশেষে আমরা থাকার ব্যবস্থা পেয়ে গেলাম তবু আবার ফ্রিতে আর এটা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেই পেলাম আর মেন কথা হচ্ছে যে ফ্রিতে থাকা শুধু না খাওয়া খরচা মানে থাকা খাওয়াটা সব ফ্রিতে আর আমরা যেই জায়গাটাতে আছি সেই জায়গার অল্প একটু দৃশ্য তোমাদেরকে শেয়ার করছি এটা একটা হলঘর এটুকুই আর বেশি কিছু বলতে পারছি না আর আমার বন্ধু প্রচণ্ড ক্লান্ত ও শুয়ে পড়ছে
তো নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব যে এই জায়গাটা কোথায়, কিভাবে পেলাম, কেন, মানে ফ্রিতে, বা থাকা তো শুধু ফ্রি হয় কিন্তু থাকা খাওয়া সব ফ্রিতে, তো সব শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই, পিচ।